তোমার বেটা মারি ডাঙি গোটা গা একেবারে দাগে দাগ করে ফেলাইছে। এগুলা কি মানুষের কাজ? হ্যাঁ, ও টাকাটা দিবা পারি নাই বলিয়া তোমরা এইভাবে আমার ছাওয়াটা অপযস্ত করবেন। তোমার এই 40,000 টাকা তোমরা নাও, এই ধরো তোমার টাকা। আর একটা কথা বিয়াই, তোমরা এই টাকাটা নিয়ে থাকো আর আমার ছাওয়াটা আমরা নিয়ে চলিয়ে যাই। চল চল মাও সোনালি, চল বিহাই। ও বিহাই, থামো থামো থামো। বাপই, ও বাপই, বাপই, বাবা মুখ ডাকাচ্ছিস? আরে বাপই, তোক যে মই কোনো তোর শ্বশুর বাড়ি যা টাকা পয়সাগুলো ধরি আইসে, তো কি খবর? বাবা টাকা পয়সা আনবার জন্য মুই একটা এমন কাজ করছো, টাকা দেখবো শ্বশুর করে টাকা আসি পড়বে। জানিস বাবা, মুই না তোর বৌমা মারি ডাঙি বাড়ি থেকে বাইর করে দিস, আর কইস যতদিন টাকা ধরি না আসবো ততদিন তোর এই বাড়ির দরজা বন্ধ। বাপই, এটা তুই কি করছিস? বাপই, এটা তুই কাজটা ভুল করছিস। আরে টাকা ছাড়া, টাকা না হয় নাই আসিল, কিন্তু বৌমাটা তা বলে তুই বাড়ি ডাঙি বাইর করিব, এটা তো কাজটা ভালো হয় নাই। বাবা তুই এটা বুঝির পারিব না, দেখিব এলাই টাকাটা সুরসুর করে চলে আসবে। ওই যে কথা কয় না, ওই সজা আঙুলে ঘি বাড়ায় না, ওই জন্য আঙুলখানে একটু বেঁকা করিন না। হ্যাঁ বিয়াই, ও বিয়াই, বিয়াই, এই দেখ তোর শ্বশুর বুঝি আসি পড়িল, জান দেখি টাকা ধরে আসছে বুঝি, তাই? ও বিয়াই, আইসো আইসো আইসো, বাড়ির ভিতরে আইসো। বিয়াই, আমার ছাওয়া কোনা কই? তোমার ছাওয়া আছে, ওই বৌমাটা হয়তো বাড়ির কোনো কাজ কাম করছে, একটু ব্যস্ত আছে, এলাই চলে আসবে। বিয়াই, তোমরা কিন্তু আমার মিথ্যা কথা করছেন, তোমরা মনে করছেন আমরা কিছুই জানি না। সোনালি, সোনালি, আই তোমা, এই দেখো আমার ছাওয়া আমার সাথে আছে, দেখো তো। তোমার বেটা মারি ডাঙি গোটা গা একেবারে দাগে দাগ করে ফেলাইছে। এগুলা কি মানুষের কাজ? হ্যাঁ, ও টাকাটা দিবা পারি নাই বলিয়া তোমরা এইভাবে আমার ছাওয়াটা অপযস্ত করবেন। বিয়াই, কি আর করিবেন, ভুল তো একটা করেই ফেলাইছে, তোমার ঠিক আমরা ক্ষমা চাইছি। বিয়াই, ও তোমার টাকার ভুক্কা না, তোমার টাকা দরকার, নেও তোমার এই 40,000 টাকা তোমরা নেও, এই ধরো তোমার টাকা। আর একটা কথা বিয়াই, তোমরা এই টাকাটা নিয়ে থাকো আর আমার ছাওয়াটা আমরা নিয়ে চলিয়ে যাই। চল চল মাও সোনালি, চল বিহাই। ও বিহাই, থামো থামো থামো। বিহাই অমন কাজ করেন না বিহাই, যা হবার হয়া গেছে, না বুঝি না সুঝি আমার ছাওয়াটা অনেক ভুলে করে ফেলাইছে। তবে কি আর করিবেন, আমার ছাওয়াটার হয়া তোমরা তোমার ঠিক না আমরা ক্ষমা চাইছি। বিহাই, তোমরা আমার ক্ষমা করো। আর একটা কথা, এই যে তোমরা 40,000 টাকা দিলেন আমার, এই টাকাটা আমরা নিবার নাই, এই টাকাটা তোমার টাকা তোমরাই রাখো, আমার টাকার দরকার নাই। বিয়াই, আমার বৌমাটার দরকার। হ্যাঁ, আরেকটা কথা বিয়াই, অনেক দিন পর যখন আসলেন আমার বাড়ি, তো চলো আমরা দোকান থেকে চা খায়া আসি, আর ততক্ষণে তোমার ছাওয়াটা আমার বৌমাটা ভাত রান্না বাটা করুক, দুপুরে পেট ভরে ভাত খায়া আর বসে দমে গল্প করবো। ঠিক আছে বিহাই, ঠিক আছে, চলো চলো। সোনালি, ও সোনালি, ও তুই ভাই মোর উপর খুব রাগ করছিস? না না, তোর উপর মই কি আর রাগ করি? রাগ করে কোনো লাভ আছে মোর? সোনালি, সত্যি হয়তো মুই অজান্তে তোর ঠিনা ভুল করে ফেলাইছ। হ্যাঁ, ভুল তো করে ফেলাইছিস, তো কি করবার চাস? ভুল দিলে ক্ষমা করে দিয়েছিস মোক? তো শুনো, তোমরা তো ভুল করছেন, এত তোমার রাগ যে মারিয়া আমার হাতের ছাগা খারুগুলো ভাঙিয়া দিছেন। তুই তো মোর কথাটা শুনিস না? আরে মোর কথা না শুনিলে মোর তো একটু রাগ হবেই।
তুই যদি মোর কথা শুনিলু হয় তাহলে তো মোর কোনো রাগে হইল না। ও তুই কোবার চাইছিস সব তাহলে মোরে দোষ? তে ঠিক আছে, মোরেই যখন দোষ, মোর এখানকার মা গিলা বাবা গিলা মোক অনেক টাকা দিছে, মুই সবারে বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া মুই মোর জন্য শাখা কিনে আনছু। তো তুই মোক সুন্দর করিয়া সাজাইয়া চল না মেলা দেখিবার যাবো। ও তোকে শাখা পড়াই দেওয়ার নাকবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে পড়াইয়া দিন। তাহলে শুন। বন্ধু রসিয়া রে তোর মনে বসিয়া রে, হাতত মোর শাখা পড়াই দে। বন্ধু রসিয়া রে তোর মনে বসিয়া রে, হাতত মোর শাখা পড়াই দে। কলঙ্কিনী কহিবে পাড়ার মানসী দেখি। হয় নাকি?
সোনালি আজ আর অনেক দেরি হয়ে গেল, চল চল সোনালি, ওই ফতেপুর বলে এটা চরঙ্গি মরদ একটা কার্তিকের মেলা আছে, চল হ্যাঁ। আমরা তাড়াতাড়ি করি একটু মেলা দেখি যাবো। হ্যাঁ স্বামী, চলো চলো। চল সোনালি চল। তো এত সুন্দর মেলা দাসিয়া আমাক কিছু কও না স্বামী, এক না সুর ধরিয়া। সখী রে সখী আনসান করে খানিক সময় না দেখিলে কলি যায় আন্ধেরা সখী রে। সখী রে সখী আনসান করে খানিক সময় না দেখিলে কলি যায় আন্ধেরা সখী
বাইজন আহা মরি মরি কমল করবি আর বাইজন আহা মরি মরি সখী রে সখী আন্দান করে আমি সময় না দেখিলে চলি যায় আন্ধেরা সখী আমি সময় না দেখিলে চলি যায় আন্ধেরা সখী চল এলা আমরা বাড়ি যাই আর দেরি করবার না চলো স্বামী।